দুইটা বিষয় আছে। একটা হচ্ছে মানুষ যা শুনতে চায় আমি তাকে তাই বলবো, মানুষ যা দেখতে চায় আমি তাকে তাই দেখাবো, মানে দেখাবো যা দেখতে চাই তাই দেখাবো। আরেকটা হচ্ছে মানুষকে যা শোনানোর দরকার আমি তাকে তাই শোনাবো, এবং আমি তাকে যা দেখাতে চাই আমি তাকে তাই দেখাবো, তাতে তার ভালো লাগুক আর খারাপ লাগুক। দুইটা দিক আছে। একটা বিষয় হচ্ছে যে মানুষ যা শুনতে চায়, যেমন একজন পেটুক মানুষ, সে শুনতে চায় যে প্রচুর খাওয়া খুব ভালো জিনিস, প্রচুর খাওয়াটাই তোমার, খাওয়াই তো জীবন, যতটুকু খাই ততটুকুই তোমার লাভ, তারপরে তো সবাই চলে যায়, এই কথা শুনতে সে খুব পছন্দ করে। আমি যদি তাকে এই কথাটাই বলি তাহলে আমি তার কাছে একজন প্রিয় মানুষ হব, যে অমুক ভাই আহ কি সুন্দর কথা বলে, আমার মনের মানুষ, কারণ আমি তার মনের মতো করে কথা বলেছি। কিন্তু আমি যদি তাকে সেই কথাটা বলতাম যেটা আসলে তার শোনার দরকার, যে তুমি খাচ্ছ, এতে তোমার শরীরে অতিরিক্ত ক্যালোরি হচ্ছে, টুডে অর টুমোরো তুমি ডায়াবেটিসে পড়বা, তোমার লিভার কিডনি ধরবে, তুমি হার্ট অ্যাটাক করবা। ওর এই কথাটা কিন্তু পছন্দ হবে না, কথাটা দরকার কিন্তু পছন্দ হবে না, ওর বিরুদ্ধ মতের হয়ে গেছে, তখন সে আমার নিন্দা করবে, আমার কাছে আসতে চাইবে না, ভবিষ্যতে আমাকে দেখলে এড়িয়ে যাবে। আর একটা ব্যাপার হচ্ছে একজন মানুষ একটা বিশেষ শিল্পকর্ম করেছে, তার মন চাইছে সে একটা গান লিখেছে, সুর করেছে, করে সে খুব আনন্দ পেয়েছে, তার কথাগুলো খুব গভীর, সুরটা খুবই কয়েকটি স্কেল মিলিয়ে সে সুরটা তৈরি করেছে, রাগ মিলিয়ে মিলিয়ে করেছে, বেশ ভেবে চিন্তে করেছে। আনফর্চুনেটলি অনেক মানুষের এটা পছন্দ হয় নাই, মানে তাদের মনে ধরে নাই। কিন্তু আবার অল্প কিছু মানুষের ধরেছে, অল্প কিছু মানুষ টাকা দিয়ে গানটা কিনে নিয়েছে, তার লাভ অল্প হয়েছে। কিন্তু আরেকজন শিল্পী করেছে কি, মানুষ যা শুনতে চায়, তথাকথিত সুরসুরি দেওয়া কথাবার্তা, সে কেন ভালোবাসে না, আমি কেন রাতে ঘুম আসে না, এরকম কিছু কথা দিয়ে সস্তা একটা সাধারণ সুরে সে একটা গান করেছে, প্রচুর মানুষ নিয়েছে এবং সে সেলিব্রিটি হয়ে গেছে, তাকে সবাই চেনে। দুইটা বিষয়, তাই না? দুইটা অ্যাঙ্গেল। কিন্তু আসলে মানুষের জন্য কোনটা বেশি দরকার? মানুষ যা শুনতে চায় সেই নিজের মনের কথা শুনতে শুনতে গিয়েই কিন্তু মানুষ বিপদে পড়ে, তখন তার দরকার সম্পূর্ণ নতুন কিছু শোনা, নতুন কিছু জানা। তাই যদি আমি না বলি, তাকে যদি সত্যিকারের পথটা দেখাই না দেই, যে তুমি যেটা করছো এটা ভুল, এদিকটা রাইট, তাতে সে অসন্তুষ্ট হবে, কিন্তু ওটা দরকার। কিন্তু আমি তা করলাম না, আমি তাকে আরো তালে তাল মিলিয়ে গেলাম, এটা তার জন্য অমঙ্গল হলো। আমি তার চোখে একটু ভালো হলাম, কিছু সুবিধা নিলাম, কিন্তু মানুষ হিসেবে আমি কাজটা ঠিক করি নাই। আরেকটা বিষয় আছে, ওই যে শিল্পীর কথাটা বললাম, আমরা আমাদের জীবনটা আমাদের মতো করে একটু চালাতে চাই, তাতে অনেক মানুষের পছন্দ হয় না। আমার মতো করে আহ, থাকতে চাই, ঘুরতে চাই, খেতে চাই, জীবনটাকে সাজাতে চাই, কিন্তু বেশিরভাগ মানুষ চাচ্ছে অন্যরকম। তখন তাদের খুশির মতো কাজ করতে গিয়ে অনেক সময় আমরা বিপদে পড়ি, অনুরোধে ঢেকে গিলে ফেলি, তাদের মতো করে আমাদের জীবন সাজাতে চাই, মার্কেটিং পলিসি, যে আমার কি কাজ করলে বেশিরভাগ মানুষ আমাকে গ্রহণ করবে। এবং বেশিরভাগ মানুষের মন খুশি করতে গিয়ে মাঝে মাঝে আমরা ভয়ঙ্কর বিপদে পড়ে যাই, বিশেষ করে মানসিক অশান্তি, মানসিক অসন্তুষ্টি, নিজের জীবন নিয়ে নিজেই একসময় অখুশি লাগে। অনেক মানুষ আছে অনেক কিছু করে, মনের মানসিক শান্তি নিয়ে করে না, করতে হয় তাই করে। আমরা যখন একবার অনুরোধে ঢেকে গিলে ফেলে বিপদে পড়ে যাই, বদহজম হয়ে যায়, গলায় আটকে যায়, তখন মানুষ কিন্তু বাঁচাতে খুব একটা আসে না। তখন ওই অনুরোধের ঢেকি, যে ঢেকিটা গলায় বেঁধে আছে, তাই নিয়েই কিন্তু আমাদের জীবন কাটাতে হয়। তো মানুষকে খুশি করার দরকার আছে, আশেপাশের মানুষকে সাথে নিয়ে আনন্দে থাকার দরকার আছে, কিন্তু নিজেকে বিপদে ফেলে না, নিজেকে অখুশি করে না, নিজের মনকে কষ্ট দিয়ে না। আমি একটা গান গাইতে চাই, গাইলে আমার আনন্দ লাগবে, যদি 100 জন মানুষের মধ্যে একজনও শোনে বা কেউ যদি নাও শোনে, তাও ওইটা আমার গাওয়া উচিত। আমার জীবনটাকে আমি এইভাবে সাজাতে চাই, এতে আমার শান্তি আছে। অনেক মানুষ আমাকে ছেড়ে যাচ্ছে এই কারণে, চলে যাক, কারণ আমরা এমনিতেই সবাই চলে যাব। তোমাকে কোটি কোটি মানুষ পছন্দ করে, তাও তুমি চলে যাবা। তোমাকে কেউ পছন্দ করে না, তুমি একা আছো, নিজের মতো করে ঘুরে বেড়াচ্ছ, তেমন আপনজন কেউ নেই, খোঁজ খবর নিচ্ছে না, তাও তুমি চলে যাবা।
অনেক মানুষ আছে, অনেক কিছু আছে, একা একা ফ্ল্যাটে পড়ে মারা যায়, আছে না? সুতরাং জীবনের কোনো গ্যারান্টি নেই, কখন কি হবে, কিভাবে কি হবে, এইটা করলে ওইটা হয়, এটা একটা সম্পূর্ণ আমাদের মানসিক ধারণা, নিজেরা নিজেদেরকে সান্ত্বনা দিই এইটা করলে ওইটা হবে, ওইটা করলে এইটা হবে। যখন একজন মানুষ খুব আত্মবিশ্বাস থাকে যে এটা করলেই সুখ হবে, পরবর্তীতে ওটা করে না পায়, তখন সে চরম হতাশায় পড়ে যায়, এবং বেশিরভাগ মানুষই জীবনের একটা পর্যায়ে হতাশ হয়ে যায়। কারণ আমরা একরকম পরিকল্পনা করি, স্রষ্টা আরেক রকম পরিকল্পনা করে, সে তার মতো চলে, আমাদের পরিকল্পনার ধার সে ধারে না।